সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শিখব সীমা অর্থাৎ লিমিট। অনেক ছাত্রছাত্রীর লিমিট যে অধ্যায় সেটাকে অনেক কঠিন বলে মনে হয়, কিন্তু আজ এত সহজ ভাষায় আমি লিমিটটাকে বোঝাবো যাতে 15 মিনিটের মধ্যেই পুরো লিমিট বুঝতে কারোর কোনো অসুবিধাই হবে না। তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখব? প্রথম হচ্ছে লিমিট কি, লিমিট কি কাজে বা কেন ব্যবহার করা হয়, লেফট হ্যান্ড লিমিট বা LHL কি, রাইট হ্যান্ড লিমিট বা RHL কি, ইনডিটারমাইন্ড ফর্ম কি জিনিস। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক লিমিট কি। লিমিট কি, লিমিট কি জিনিস? কোনো সংখ্যা পর্যন্ত পৌঁছানোর আগের অবস্থাকে লিমিট বলে। কোনো সংখ্যা পর্যন্ত পৌঁছানোর আগের অবস্থাকে কি বলা হয়? লিমিট বলা হয়। এর মানে কি? ধরো তুমি 5-এর দিকে এগোচ্ছ, তাহলে 5-এর দিকে এগোনো কিভাবে এগোনো যাবে? 5 বা 5-এর দিকে তুমি এগোচ্ছ, তাহলে 4, তারপরে 4.5, তারপরে 4.9, তারপরে কি আসবে? 4.99, তারপরে 4.999। তাহলে পরপর যদি আমরা 5-এর, এখানে যদি 5 থাকে তাহলে পরপর এইভাবে আমরা 5-এর দিকে এগোচ্ছি। তাহলে এরা সবাই 5-এর খুব কাছে অবস্থিত, সবাই 5-এর খুব কাছে। 5 নয়, কিন্তু 5 নয়, 5 বাদে এরা সবাই 5-এর খুব কাছে অবস্থিত। তাহলে এটাই হচ্ছে লিমিটের অ্যাপ্রোচ। তাহলে এটাই হলো লিমিটের অ্যাপ্রোচ, মানে কোনো সংখ্যা পর্যন্ত এগোনোর আগের অবস্থাকে লিমিট বলা হয়। তাহলে এক্সাম্পল হিসাবে আমরা কি 5-এর দিকে যেহেতু এগোচ্ছি, তাহলে 4, 4.5, 4.9, 4.99, 4.999, এই সবগুলোকে কি বলা হচ্ছে? লিমিটের অ্যাপ্রোচ। মানে যত কাছে যাওয়া যায়, কিন্তু সেই পর্যন্ত, অর্থাৎ 5-এ পৌঁছাবো না, 5-এর যত কাছ পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো, সেটাই হচ্ছে লিমিট। তাহলে একটা বাস্তব উদাহরণ যদি দেখা যায়, বাস্তব উদাহরণ কি দেওয়া যেতে পারে? বাস্তব উদাহরণ, ধরো তুমি তোমার কোনো বন্ধুর বাড়ি গেছো, তাহলে দরজার সামনে দাঁড়িয়ে আছো, এখনও ভেতরে ঢোকোনি, তার মানে কি তুমি বাড়ির একদম খুব কাছে, দরজার সামনে, ভিতরে কিন্তু ঢোকোনি। তাহলে এটাই হচ্ছে লিমিটের অ্যাপ্রোচ। লিমিটও ঠিক এমনই, 5 পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে, পয়েন্ট হচ্ছে 5, বাট 5-এ গেলে হবে না, 5-এর ঠিক আগে পর্যন্ত সেই যে সংখ্যাগুলোকে, সেগুলোকে কি বলা হবে? লিমিট। মানে তুমি 5-এর কত কাছে যেতে পারো। তাহলে মনে করো লিমিটকে লেখা হয় কীভাবে? LIM, x টেন্স টু 2। x টেন্স টু 2 মানে কি? এক্সের মান 2-এর দিকে এগোচ্ছে, 2-এ পৌঁছাবে না, কিন্তু 2-এর দিকে এগোচ্ছে। তাহলে লিমিট x টেন্স টু 2 f of x ইজ ইকুয়াল টু কত হবে? যদি ধরো x ধীরে ধীরে 2-এর দিকে এগোচ্ছে, x ধীরে ধীরে 2-এর দিকে এগোচ্ছে, তাহলে x যদি ধীরে ধীরে 2-এর দিকে এগোয়, তাহলে f of x এর মান কি হবে? তাহলে x যদি 2-এর দিকে এগোয়, তাহলে লিমিট x টেন্স টু 2 f of x এর মান কত হবে? পাই f of x এর মান x প্লাস 3 হয়, তাহলে লিমিট x টেন্স টু 2 f of x, তাহলে কি হবে? f of x এর মান কি? x প্লাস 3। তাহলে
যদি এফ অফ এক্স এর মান এক্স প্লাস থ্রি হয় আর লিমিট এক্স টেন্স টু টু, এফ অফ এক্স এর মান তাহলে কী হবে? এক্স টেন্স টু যেহেতু টু, তাহলে টু প্লাস থ্রি 5। তো এবার চলে আসি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কী জিনিস। তাহলে প্রথমে জানবো লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট মানে কি? বাম দিক থেকে আসা। কি? বাম দিক থেকে আসা। এর অর্থ, যদি আমরা একটা উদাহরণ নেই, ধরো 1.9, তারপরে 1.99, তারপরে 1.999, তাহলে সবগুলোই কি দেখা যাচ্ছে? দুইয়ের বাম দিকে না? সবাই দুইয়ের বাম দিকে। তাহলে লেফট হ্যান্ড লিমিট কীভাবে লিখতে হবে? এল টেন্স টু টু মাইনাস, অর্থাৎ সব ভ্যালুগুলোই দুইয়ের বাম দিকে। দুইয়ে কিন্তু কেউ পৌঁছাবে না, দুইয়ের বাম দিকে অবস্থান করবে। যেমন 1.9, 1.99, 1.999। এবার চলে আসি রাইট হ্যান্ড লিমিট কি। রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট কি? সিম্পল, ওটা ছিল বাম দিক থেকে, এটা হবে ডান দিক থেকে। ডান দিক থেকে মানে, তাহলে উদাহরণ কি দেওয়া যেতে পারে? 2.1, 2.01, 2.001। তাহলে এরা পরপর কোন দিকে যাচ্ছে? ডান দিকে যাচ্ছে। কার কাছে যাচ্ছে? এক্স টেন্স টু টু প্লাস, তাহলে ডান দিক থেকে পরপর দুইয়ের কাছে যাচ্ছে। সেই জন্য এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিট কি? বাম দিক থেকে আসবে, আর রাইট হ্যান্ড লিমিট ডান দিক থেকে আসবে। লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু টু মাইনাস, রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু টু প্লাস দ্বারা বোঝানো হয়। এবার চলে আসি লিমিট এক্সিস্ট করার কি শর্ত। লিমিট কাউকে বা কোনো লিমিট কখন এক্সিস্ট করবে? লিমিট এক্সিস্ট করার শর্ত কি? মানে কখন কোনো লিমিট এক্সিস্ট করবে? যদি সিম্পল লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হয়, মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয়, তাহলেই সেই লিমিট এক্সিস্ট করবে, মানে লিমিট তার থাকবে, লিমিট থাকবে। আর যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান না হয়, নট ইকুয়াল টু, তাহলে লিমিট থাকবে না। তাহলে লিমিট এক্সিস্ট করা সত্ত্বেও কি? লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে লিমিট এক্সিস্ট করবে। আর যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান না হয়, নট ইকুয়াল টু হয়, তাহলে লিমিট এক্সিস্ট করবে না। তাহলে একটা এক্সাম্পলের সঙ্গে দেখানো যাক কি হতে পারে। বলছে যদি এফ অফ এক্স 1, 2, যেখানে এক্স এর ভ্যালু 0 থেকে ছোট আর দ্বিতীয় ক্ষেত্রে এক্স এর ভ্যালু 0 থেকে বড়, তাহলে যদি লেফট হ্যান্ড লিমিট কী হবে? 1, আর রাইট হ্যান্ড লিমিট কী হবে? 2। তাহলে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট 1, 2, তাহলে দুটো সমান নয়। তাহলে এখানে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হচ্ছে, তাহলে এখানে লিমিট নেই। এবার চলে আসি কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পলস। দেখে নিন। প্রথমে বলছে লিমিট এক্স টেন্স টু 3, 2x প্লাস 5। তাহলে এক্স এর জায়গায় এক্স ইজ ইকুয়াল টু আমাদের কি বসাতে হবে? 3 বসাতে হবে। এক্স ইজ ইকুয়াল টু 3 বসাতে হবে। তাহলে এখানে যদি এক্স ইজ ইকুয়াল টু 3 বসাই, তাহলে 2 গুণ 3 প্লাস 5, 3 2 6 প্লাস 5, তাহলে অ্যান্সার কত হবে? 11। দ্বিতীয় এক্সাম্পল, যদি বলে লিমিট
এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার প্লাস 3, তাহলে এর উত্তর কী হবে? যদি এক্স ইজ ইকুয়াল টু 2 বসাই তাহলে এখানে 2 স্কোয়ার প্লাস 3, তাহলে 2 দুগুণ 4 প্লাস 3 7। এবার চলে আসি একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইনডিটারমাইন্ড ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম বলতে, ইনডিটারমিনেট ফর্ম যদি কোনো লিমিটে 0/0 হয়, আমরা জানি 0কে 0 দ্বারা ভাগ করা সম্ভব নয়, তাহলে ইনডিটারমাইন মানে এর ভ্যালু ক্যালকুলেট করা সম্ভব নয়, তাহলে এটাকে কি বলা হয়? ইনডিটারমিনেট ভ্যালু, অর্থাৎ 0/0 ফর্ম। তাহলে এদের ক্ষেত্রে আমরা সরাসরি উত্তর বার করতে পারবো না, এদের ক্ষেত্রে সরাসরি অ্যান্সার বার করা যাবে না। তাহলে এরকম যদি অঙ্ক থাকে যেগুলো ইনডিটারমিনেট ফর্ম আসে, তাহলে তাদের কি করতে হবে? ফ্যাক্টরে ভাঙতে হবে, ফ্যাক্টরে ভাঙতে হবে। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক কী জিনিস। ধরো যদি থাকে লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4/x মাইনাস 2, তাহলে এটাকে আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু 2 বসাই, এক্স টেন্স টু 2 যেহেতু, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা যদি 2 বসাই তাহলে কী হবে বলো তো? 2 দুগুণ, তাহলে 2 স্কোয়ার মাইনাস 4/2 মাইনাস 2, 4 মাইনাস 4/2 মাইনাস 2, তাহলে কী আসছে? 0/0। তাহলে এটা তো ইনডিটারমাইন বা ইনডিটারমিনেট ফর্ম, তাহলে এটার অ্যান্সার বের করতে পারবো? পারবো না। তাহলে এই অঙ্ক থাকলে সবার আগে এটাকে ফ্যাক্টরে ভাঙতে হবে। ফ্যাক্টরে কীভাবে ভাঙতে হবে তাহলে দেখা যাক। এটা কিসের সূত্র পড়ে ওপরে? এক্স স্কোয়ার মাইনাস 4/x মাইনাস 2কে যদি আমরা ভাঙি ফ্যাক্টরে, তাহলে দেখো ওপরে এক্স স্কোয়ার 2 স্কোয়ার বাই এক্স মাইনাস 2, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানেও সেম সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি ফেলা হয় কি আসবে? এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 বাই নিচে কি আছে? এক্স মাইনাস 2। তাহলে এক্স মাইনাস 2 কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? শুধু এক্স প্লাস 2। তাহলে এটাকে যদি ফ্যাক্টরে ভাঙি তাহলে কি পড়ে থাকে? এক্স প্লাস 2। এবার এখানে আমরা লিখতে পারবো লিমিট এক্স টেন্স টু 2, কী আছে? সব কাটাকুটি যাওয়ার পরে এখানে কি পড়ে থাকবে? এক্স প্লাস 2। তাহলে এক্স প্লাস 2 যদি পড়ে থাকে, এবার আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু 2 বসাই তাহলে কি পাবো? 2 প্লাস 2, তাহলে অ্যান্সার কী হবে? 4। তাহলে যদি কোনো ইনডিটারমিনেট ফর্ম থাকে তাহলে সেটাকে ফ্যাক্টরে প্রথমে ভেঙে নিতে হবে, ভেঙে ওপর নিচে এক্স মাইনাস 2 কাটছে এটার ক্ষেত্রে, তাহলে এক্স প্লাস 2 আসছে। এবার আমি লিমিট এক্স টেন্স টু 2 এইটার জায়গায় এক্স প্লাস 2 বসাবো, তাহলে এক্স টেন্স টু 2, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এক্সের মান 2 বসাতে হবে, তাহলে 2 প্লাস 2 4। এবার চলে আসি লিমিটের কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা যেগুলো আমাদের মুখস্থ রাখা দরকার। প্রথমে কি? লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু কী হবে? এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এন যেখানে মূলদ সংখ্যা। 2 নম্বর লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু কী হয়? সর্বদা 1 হয়। 3 নম্বর লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু এন। লিমিট যদি এক্স টেন্স টু 0 হয় ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু কী হয়? 1 হয়। 5 নম্বর লিমিট এক্স টেন্স টু 0 1 বাই এক্স লগ বেস ই 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু কী হয়? 1। তারপরে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইজ ইকুয়াল টু ই, আর লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই। তাহলে এই দুটোর মধ্যে খুব বেশি কনফিউশন হওয়ার সম্ভাবনা হয়, তাহলে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এক্স টেন্স টু 0, একটা এক্স টেন্স টু ইনফিনিটি। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ই, আর 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই।
এবার চলে আসি লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু কী হবে লগ ই বেস এ। আরও কিছু ইন জেনারেল ফর্মুলা আছে, যেমন ধরো লিমিট এক্স টেন্স টু এ এক্স ইজ ইকুয়াল টু কী হয় এ হয়, লিমিট এফ প্লাস জি কী হয় লিমিট অফ এফ প্লাস লিমিট অফ জি। তারপরে লিমিট এফ জি, এটাকে ভাঙলে কি হয় লিমিট এফ ডট লিমিট জি। এবং লাস্ট লিমিট এফ বাই জি, এটাকে ভাঙলে কি হয় লিমিট এফ বাই লিমিট জি। ব্যাস, তাহলে খুব সহজ ভাষায় লিমিট কী জিনিস এবং লিমিটের খুব গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো জানানো হলো। তোমরা যদি এই ভিডিওয়ে 100টা লাইক আসে তাহলে আমি এর পার্ট 2 নিয়ে আসবো, যেখানে এই সূত্র দ্বারা কী করে লিমিটের প্রত্যেকটা অঙ্ক করতে হয় তার ডিটেলস ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।